হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে যে সকালে নাস্তা মেয়েরা নাস্তা করার জন্য পরোটা ভাইজা নিছি আর নিছি চা। এটা আমার ফ্রোজেন করা ছিল, গতকালকে বানায় রাখছিলাম, ডিপে বেলা করে রাখছিলাম। পরে আজকে সকালে উঠে ভাইজা যে নাস্তা করলাম। মেয়েরা নাস্তা করার পরে একটু পিঠা বানাবো, এই জন্য আবার একটু নিচে চাউলের গুঁড়া দিয়ে দিলাম, ময়দা অল্প পরিমাণে বানাবো। আর ঘরে যেহেতু ছিল চাউলের গুঁড়োটা অনেক দিন ধরে আছে ঘরে, চিন্তা করলাম যে নষ্ট হয়ে যায় যদি, এই জন্য একটু আমাকে না গুঁড়ো যেহেতু সব কিছু রেডি করা, তাই একটু বানাইয়া দিই। এখানে যে নিয়ে নিলাম একটু সুজি নিলাম, চাউলের গুঁড়োর পরিমাণটা কম ছিল দেখে আমি সুজিও নিয়ে মিক্স করবো। এখানে দিয়ে দিলাম একটু লবণ। আমি আবার মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিই, কারণ লবণ না দিলে আমার কাছে মনে হয় কি যে মিঠাটা ঠিক মতন বোঝা যায় না। আর দিয়ে দিলাম 1 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে হয় কি সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি যে আস্তে আস্তে সব একসাথে মিশিয়ে নিতেছি ভালো করে। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে গুড় দিয়ে দিব। গুড়টা আমি আবার ভাঙিয়ে একটু জাল করে রাখছিলাম, জাল করে ঠান্ডা করছি গুড়টা। এই গুড়টা আমি যে এর আগের ভিডিও আপনাদের বলছিলাম যে স্বপ্ন থেকে নিয়েছিলাম, গুড়টা অনেক ভালো ছিল। গুড়ের কালারটাও দেখেন, গুড়টার ভিতরে ময়লাও ছিল না। আমি জাল করার পরে চেক করলাম যে গুড়ের ময়লা আছে কিনা, দেখি যে না, ময়লাও নেই এবং গুড়টার ঘ্রাণও অনেক সুন্দর ছিল। এই জন্য আইনে আমি ওর একটু ফ্রোজেন করে রাখছিলাম। এখানে একটু পানি মিক্স করে দিলাম, কারণ আমি যেহেতু গুঁড়া দুধ দিছি এই জন্য আমি লিকুইড দুধটা ব্যবহার করি না এখানে, তাই একটু পানি মিশিয়ে নিলাম। আমি এখানে একটা সুন্দর একটা ডো তৈরি করব। ডো না ভুলে গেলাম, এটা একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করব। ডো তো রুটি বানানোর সময় সেটাই, কাজের চাপে একটার পর একটা কাজ করতে আছে, আর যেই গরমের ভালো লাগে না। এই যে দেখেন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি এখানে গুড়টা দিলাম কেন, আমার মেয়ে আবার সাদা চিনি দিয়ে করলে উপরটা সাদা হয় না, সেটা ওর পছন্দ না, এই জন্য একটু গুড়ের অল্প করে একটু গুড় দিয়ে দিলাম। এখানে যে চুলায় ফ্রাই প্যান বসায় আমি তেল দিয়ে একটু মুছা নিছি। মুছা নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ব্যাটারটা। আমার ঢাইকা দিলাম না, আর খিরসাটা আমার আগেরই বানানো ছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করেন যে যেখান থেকে দেখতেছেন। আপনারা সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট অনেক দরকার আমাদের। আমরা যারা নতুন ইউটিউবার আছি সবারই আপনাদের সাপোর্ট দরকার। আমি এই পিটুটা একটু ভালো করেই করে নিলাম, কারণ ভালো করেই করলে ওইটার ছুটবো না। রুটির যেটা পাটিসাপটার যে রুটিটা, ওইটা আবার একটা আছে না, সুইটা সুইটা যায়, এই জন্য আমি একটু ভালো করে ভাইজা নিলাম। এই যে দুইটা হয়ে গেছে। আর এখানে আবার যে পিঠা বানানোর পর আবার আসলাম তরকারি রান্না করতে। এখানে আমি যে রুই মাছ ভাইজা নিছি, আর এক চুলায় বসাই দিলাম, পাতিলা বসাই দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। গরমের মধ্যে কি সবজি খামো ভালো লাগে না, কি সবজি মনে হয় কি বাজার বাইরে গেলে কি এই সবজিগুলো সব আগে খাইতে খাইতে অভক্তি লাগে, মনে হয় কি নতুন কিছু পাইতাম, এই জন্য।
পেঁয়াজটা একটু নরম হওয়ার পর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি ভালো করে যে ভাইজা নিব। এখন আমি যে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া, কারণ আদা রসুনের সাথে আমার জিরাটা মানে বাটা নাই, এই জন্য আমি গুঁড়াটাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আমি আগে করতাম কি মানে জিরা ব্লেন্ডার, যখন আদা রসুন ব্লেন্ডার করতাম তখন জিরাটা মানে আমার হেল্পিং হ্যান্ডে দিয়া জিরাটা আমি পাটায় বাইটা নিতাম। পরে চিন্তা করলাম যে না, গরমের মধ্যে উনিও তো অনেক কাজ করে আসে, অনেক বাসায় কাজ করে, এই জন্য আমি আর মানে বাটায় না, এখন গুঁড়াটাই খাই। এখন দিয়ে দিলাম একটু সামান্য মরিচ গুঁড়া, হলুদের গুঁড়াও দিছি, সেটার আপনাদের সাথে মানে শেয়ার করি নাই। হলুদের গুঁড়াও দিয়ে দিছি এখানে। দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমার সব হইলো গুঁড়া মশলা, আর পুড়া গেলে কিন্তু তরকারি স্বাদ কিন্তু ভালো আসে না। আপনার কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদটা মানে চলে আসে। পুড়া গেলে ওই তরকারিটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, এই জন্য আমি আগে একটু পানি দিয়ে দিলাম। আর এখানে যে কাইটা নিচ্ছি ঢেঁড়স, আমি রুই মাছ দিয়ে রান্না করবো ঢেঁড়স। একটা ঢেঁড়সটা আমি 3 টুকরা করে নিছি। এই ঢেঁড়সটা দিয়ে কিন্তু রুই মাছ রান্না করলে অনেক টেস্ট লাগে। এই যে এখানে আমি মশলা ভালো করে কষাইয়া তারপরে দিয়ে দিব ঢেঁড়সটা। এখন এই যে আমার সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে। মানে গ্রামের বাড়ি থেকে আসার পরে মনে হয় কি 1 সপ্তাহ মানে শরীর চলে না, মানে এত শরীর ক্লান্ত লাগে আর শুধু খালি ঘুমই আসে। এখন এই যে ঢেঁড়সটা দিয়ে আমি ভালো করে লাইড়া চেড়ে নিতেছি। আমি এখানে মানে কোনো পানি ইউজ করবো না কষানোর সময়, এই ঢেঁড়সেরই দিয়ে মানে যা ইয়ে হয় সিদ্ধ হয়, হওয়ার পর আমি পানি দিয়ে দিব। লবণটা কিন্তু আমি আগে ইউজ করি নি এটা মশলার ভিতরে। এখন আমি যে লবণ দিয়ে দিব, খেয়ালও ছিল না, আবার এমন চিন্তা করলাম যে থাক পরেই দিমুনে। যখন খেয়াল হয়েছে তখন মনে হলো যে পরে দিমুনে লবণটা। ঢেঁড়সটা দিয়ে তারপর লবণটা দিলাম, কারণ লবণটা দিলেই হয় কি ঢেঁড়সটা কিন্তু অনেকটা এমনি নরম হয়ে যায়। আমার কিন্তু মশলা ঢেঁড়স কিন্তু একবারে মাখা মাখা, মানে ঢেঁড়সের গায়ে মশলা কিন্তু লাগানো লাগানো। এটা এখন মানে লাড়ার উপরে রাখতে হইব, কারণ এখন যদি মনে করেন না নাড়ানো যায় তাহলে আবার দেখা যাবে পুড়া যাবো। এই জন্য এই যে মশলা ভালো করে কষায় তারপর আমি এই যে ঢেঁড়সের মধ্যে পানি দিয়ে দিছি। ঢেঁড়সটা কিন্তু সুন্দর একটা কালার আসছে। এরপর আবার ঢাইকা দিলাম। এখন এই যে মাছ ভাজাগুলো দিয়ে দিব। আর দুপুরবেলা না এই তরকারিটা কিন্তু মানে গরমের মধ্যে খাইতে কিন্তু অনেক ভালো লাগে ঢেঁড়সের তরকারি। এখানে আমার যে 7 পিস মাছ ছিল, সেটা দিয়ে আমি ঢেঁড়সটা রান্না করে নিলাম। এখন একটু ঢাইকা দিব। বলক আসা পড়ছে তরকারিটা, বলক আসার পর আমি আবার একটু শাক বাটা দিছিলাম। অনেকেই শাক বাটাটা চিনেন, আবার অনেকেই চিনেন না। এটা মানে আমাদের দেশে বড় মাছ টাছ, রুই মাছে, কাতলা মাছে, এগুলোতে মানে এই শাক বাটা খায়। শাক বাটা দিলে তরকারির স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে। আর এখানে আমার এক ভাই আমার মেয়ের জন্য মানে খাবার পাঠাইছে। ওনার আবার ফাস্টফুডের দোকান আছে, তা ওনার অর্ডার ছিল, ওই অর্ডার যাওয়ার পরে যে মেয়ের জন্য আবার খাবারটা পাঠাইছে, আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে যে রাইস পাঠাইছে, মুরগি ভাজা, ফ্রাই চিকেন যেটাকে বলে, তারপরে ভেজিটেবিল, চিকেন ভেজিটেবিলও পাঠাইছে। আবার এখানে আরেকটা ভেজিটেবিল কি আমি বলতে পারতেছি না, সেটাও পাঠাইছে।